আসসালামু আলাইকুম। পুরনো মোবাইল বা সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার আগে অবশ্যই আপনাকে চেক করে কেনা উচিত। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে আপনি চেক করলে বুঝবেন যে মোবাইলটি আসলে ঠিকঠাক আছে কিনা। অনেকে আছে পুরনো মোবাইল কিনে থাকে কোনো মার্কেট থেকে বা লোকাল সেলারদের কাছ থেকে। সেক্ষেত্রে কি হয়, মোবাইলটি কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় মোবাইলটি ভালো সার্ভিস দিচ্ছে না। তো গাইস, আমি আপনাদের এই ভিডিওতে একদমই ক্লিয়ার করে দেখিয়ে দেব যে আসলে পুরনো মোবাইল কেনার আগে কি দেখে কিনবেন। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করুন। ওয়েলকাম ব্যাক। তো গাইস, আপনি যে মোবাইলটি কিনতে চান সেই মোবাইলটি আপনার হাতে নিয়ে সর্বপ্রথমে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ বারে সার্চ করবেন DIVINFO, এটি লিখে আপনি এখানে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস ইনফো নামে একটি অ্যাপ এখানে চলে এসেছে। তো জাস্ট এই অ্যাপটিকে আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে অ্যাপটিকে আপনি ওপেন করবেন। অ্যাপটি ওপেন হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে। তো ফার্স্ট অফ অল আপনি ডিভাইসটিকে বা মোবাইলটিকে চেক করার জন্য সর্বপ্রথমে আপনি এখানে স্ক্রল করে শেষের দিকে চলে যাবেন। শেষের দিকে আসার পর এখানে দেখতে পাবেন টেস্ট নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কিছু অপশন কিন্তু এখানে চলে আসবে। এখান থেকেই মূলত আপনাকে আপনার সেই মোবাইলটি চেক করতে হবে। তো চেক করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি নেক্সটের উপর একটি ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করার পর গাইস আপনি এখানে টাচ করে আপনি দেখে নিতে পারবেন আপনার মোবাইলের ডিসপ্লেটি ঠিক আছে কিনা। তো গাইস, এটি আপনি চেক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ইয়েস নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিসপ্লেটি ঠিক আছে, সেই জন্য এখানে আপনার টিক চিহ্ন দিয়ে দিয়েছে। তারপরে যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ লাইট নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ দিয়ে দিবেন। তো গাইস, এটির উপরে ক্লিক করার পর আপনার ফ্ল্যাশ লাইটটি যখন জ্বলবে আপনার মোবাইলের ফ্ল্যাশ লাইটটি ঠিক আছে। এটি চেক করার পর এখানে আপনি ইয়েসের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আমার টিক চিহ্ন চলে এসেছে। তারপর যেটি চেক করবেন সেটি হচ্ছে লাউড স্পিকার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে লাউড স্পিকারটি আপনি চেক করে নেবেন। চেক করার পর এখানে আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়ার স্পিকার, মানে আপনার ইয়ারফোনের স্পিকারটা, এখানে আপনি একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এটি আপনি এখান থেকে চেক করে নেবেন যে আসলে এটি ঠিক আছে কিনা। এটি যদি ঠিক থাকে তাহলে আপনি এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করার পর এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন নামে একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এটিকেও আপনি এখান থেকে চেক করে নেবেন। মাইক্রোফোন চেক করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন লাইট সেন্সার, তারপরে এখানে অনেকগুলো অপশন এখানে দেখতে পাবেন, চার্জিং, ভাইব্রেশন, ব্লুটুথ, ফিঙ্গার্স, উপর ভলিউম মানে ভলিউম আপ বাটন, ভলিউম ডাউন বাটন, মানে আপনি ভলিউমগুলো এখান থেকে চেক করে নিতে পারবেন। সো গাইস, ভিডিওটি অনেক লেন্দি হয়ে গেছে, সেজন্য আমি সবগুলো আপনাকে চেক করে দেখাচ্ছি না। তো আপনি যখন সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন তখন এগুলো আপনি অবশ্যই চেক করে নেবেন। চেক করার পর আপনি এখানে আবার চলে যাবেন আপনার ডেস্কবোর্ডে। ডেস্কবোর্ডে আসার পর এখানে আপনার র্যাম দেখতে পাবেন। র্যাম দেখার পর র্যাম, রোম এসব দেখবেন। এখানে ডিভাইসের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডিভাইসের সব কিছু ইনফরমেশন এখান থেকে দেখতে পাবেন। দেখার পর এখানে আপনি একটি ক্লিক করবেন সিস্টেমের ওপর। এখানে আপনি সবগুলো অপশন এক এক করে চেক করে নিতে পারবেন। সিপিইউ, ব্যাটারি, নেটওয়ার্ক, ডিসপ্লে, মেমোরি, ক্যামেরা, সব কিছু গাইস এখান থেকে আপনি একত্রে চেক করে নিতে পারবেন। তো গাইস, এই সব কিছু চেক করে যদি আপনি মোবাইল কিনেন তাহলে পরবর্তীতে সে মোবাইলটিতে ভালো একটি সার্ভিস আপনি পাবেন। তো গাইস, এই ছিল মূলত ভিডিও। দেখা হচ্ছে কোনো পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।
আজকের মতো আমি মাহবুব এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।